দর্শক, সরিষার আবাদের আরও খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, এবছর সরিষার আবাদ কেমন হয়েছে আর চাষিরা এবার কি বলছে, সবকিছু মিলে একটু জানান আমাদেরকে। ফয়সাল, শেরপুরেও কিন্তু এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার আবাদ হয়েছে। এবার জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 18,720 হেক্টর জমিতে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে কিন্তু অন্ততপক্ষে 400 হেক্টর জমি বেশি আবাদ হয়েছে সরিষা। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে এবার সার এবং বীজ প্রণোদনা হিসেবে দেওয়ার কারণে কিন্তু কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হচ্ছেন। এবং আপনি জানেন যে শেরপুরে কিন্তু বিগত সময়ে কিন্তু একটি ভয়াবহ বন্যা হয়েছে, সেটির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। সেটি পুষিয়ে নিতে কিন্তু বোরো এবং আমন ধানের মাঝখানে তারা সরিষা আবাদ করেছেন। এতে 2 ফসলের জমি 3 ফসলে রূপান্তরিত হয়েছে এবং আবহাওয়া অনুকূল থাকার কারণে কিন্তু এবার ফলনও বেশ ভালো আশা করছে কৃষি বিভাগ এবং কৃষকরা। একটু যদি জানাই আপনাকে, এখন কিন্তু সরিষা উত্তোলনের প্রায় সময় হয়ে গেছে। কৃষকরা কিছুদিনের মধ্যে কিন্তু তারা সরিষার ফলন মারাই শুরু করবেন। তো এই ছিল আমার কাছে শ্রীপুরের কৃষির সরিষা আবাদের সর্বশেষ। আমরা যাবো এখন কুষ্টিয়ায়, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী লালন, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জুবাইদুল। শেরপুরের মতো কিন্তু আসলে কুষ্টিয়াতে 6 উপজেলায় 8,000 হেক্টর জমিতে কিন্তু সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগ বলছে তারা যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরিষা চাষের, সেই নির্ধারিত লক্ষ্য থেকে কিন্তু বেশি জমিতে এবার কিন্তু এই সরিষার চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকে এবং তেলের দাম বৃদ্ধির কারণে কিন্তু সরিষার দাম ভালো পাচ্ছেন কৃষক, যে কারণে আসলে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবং কৃষি বিভাগ বলছে যে আবহাওয়া অনুকূলে থাকা এবং ভোজ্য তেলের দাম বৃদ্ধির কারণে কৃষকদের মধ্যে আসলে সরিষা চাষের আগ্রহ দেখা যাচ্ছে এবং এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে কৃষকরা লাভবান হবেন এবং সামনের দিনে কুষ্টিয়াতে আরও বেশি পরিমাণে এই সরিষা চাষ হবে বলে কৃষি বিভাগ আশা করছেন। তো এই ছিল আমার কাছে আসলে কুষ্টিয়ার সরিষার চাষ নিয়ে। ফয়সাল। মাহতাবউদ্দিন লালন এবং জুবাইদুল ইসলাম, দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।